মিছিলের কিছু সিক্রেট বিষয় প্রকাশ করছি, তথ্যগুলো সর্বত্র ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। সোমবার থেকে রাস্তায় নামছে আমাদের গোপালগঞ্জের সন্তান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি সেই ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ধৈর্য সহকারে সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তাই ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিষয় প্রকাশ করছি, তথ্যগুলো সর্বত্র ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। এতদিন দেখেছেন যে আওয়ামী লীগ বিভিন্ন গ্রুপের মাধ্যমে গোপনে সময়, ডেট, স্থান নির্ধারণ করে মিছিল করেছে, কিন্তু এই যে সাম্প্রতিক সময় আগামী 13 তারিখের প্রোগ্রামের বিষয় কিন্তু তড়িঘড়ি করে জানিয়ে দেওয়া হয়েছে মিডিয়ার মাধ্যমে। এখন সর্বত্র বিশ্ববাসী জানে আওয়ামী লীগের নেতৃত্বে 13 তারিখে একটি লকডাউন ঘোষণা হতে যাচ্ছে বাংলাদেশের রাজধানীতে। তথাপি আপনারা দেখেছেন একযোগে আন্তর্জাতিক মিডিয়াতে শেখের বেটির 3টি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। আগামীতে আরো অনেক আন্তর্জাতিক মিডিয়াতেই লাইভ প্রোগ্রাম তার শুরু হতে যাচ্ছে। সেই তথ্যগুলো আপনারা দেখতে পাবেন খুবই শীঘ্র। এরই মধ্যে অনেক আন্তর্জাতিক মিডিয়া তার শিডিউলও পেয়েছে। দিন, তারিখ, সময় ঠিক কাঙ্ক্ষিত সময়ে জানিয়ে দেওয়া হবে। এবার আসুন মিছিলের সিক্রেট বিষয়গুলো। এর মধ্যে দেখেছেন 13 তারিখ আওয়ামী লীগের প্রোগ্রাম, তারই মধ্য দিয়েই মাঠ থেকে 50% সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাচ্ছে। কেন? এর পিছনে রহস্য কি? রহস্য আপাতত ঘুরতে যাইয়েন না। 13 তারিখের প্রোগ্রাম কিভাবে সফল করতে হবে, কিভাবে সফল করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করবেন ডিও। মনে রাখবেন, পুলিশের মধ্যে থাকা দেশ বিরোধী অপশক্তির দল রয়েছে। পুলিশের মধ্যে থাকা যারা বাংলাদেশ না বহির্বিশ্ব থেকে বীর্যের সৃষ্টি জন্ম নেওয়া বাচ্চাগুলো রয়ে গেছে, যে বাচ্চাগুলো আপনাকে সর্বোচ্চ প্রতিরোধ করার চেষ্টা করবে। তাই যেখানে যখন মিছিলের প্রোগ্রাম হয় সেই মিছিলের নেটওয়ার্কগুলো ওরা ট্র্যাক করে। যে ফোন দিয়ে ভিডিও করবেন সেই ফোনে সিম রাখবেন না, তাহলে ওই নাম্বারে পরবর্তী ট্র্যাক এবং মিছিল কোথায় হয়েছে সেইখানকার আপনার নাম্বার, সেই নেটওয়ার্কের সূত্র ধরে নাম্বার শনাক্ত করে বাসা বাড়ি যেখানে থাকেন সেখান থেকে ওরা গ্রেফতার করে। মিছিলের সময় অবশ্যই সামনে পিছনে আপনাদের প্রোটেকশন টিম থাকতে হবে। 15-20 জন সদস্য করে সামনে এবং পিছনে থাকবে, যারা মিছিলের মধ্যে মব সন্ত্রাসী, বিএনপি সন্ত্রাসী গুলা কখনো বাধা সৃষ্টি করতে আসলে তাদের মোকাবেলা করবেন। মিছিলে কোনোভাবে খালি হাতে যাওয়া যাবে না, লগি বইটা নিয়ে মিছিলে নামতে হবে। যদি দেখেন লগি বইটা হাতে নিতে সময় সাপেক্ষ এবং প্রস্তুতির ব্যাপার রয়েছে এবং রাস্তার সমস্যা রয়েছে, লগি বইটা নিতে পারবেন না, অবশ্যই কোমরে ভারী বেল্ট রাখবেন। বেল্টের মাথাটা যেন একটু শক্তপোক্ত হয় এমন বেল্ট রাখবেন। কোমরে বেল্ট খুলেই আপনি মব সন্ত্রাসীদের মোকাবেলা করতে পারবেন। কখনো মিছিলে যদি কেউ অ্যাটাক করে কোনো জায়গা থেকে, একজনকে রেখে গিয়ে কেউ পালাবেন না। মনে রাখবেন, আপনি কিন্তু রাজপথে আপনি নিজের স্বার্থ হাসিলের জন্য নয়, আপনি এমপি হবার জন্য নয়, আপনার দলকে ক্ষমতার জন্য আপনি রাজপথে নামেন নাই। আপনি রাজপথে নেমেছেন যারা স্বাধীনতার আঁতুড়ঘর 32 নম্বর ভেঙেছে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলেছে, যারা 15 বছরে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের 15,000 অধিক নেতা কর্মীকে হত্যা করেছে, যারা বেআইনি ভাবে ইন্ডিমিনিটি চালু করে 32 পুলিশ হত্যার বিচার বন্ধ রেখেছে, তাদের বিচারের দাবিতে, মব সন্ত্রাসীদের বিচারের দাবিতে, এই যে সন্ত্রাসবাদ এবং পুরো বাংলাদেশকে জাহান্নামে পরিণত করেছে যে বিএনপি সন্ত্রাসী সংগঠন, তাদের মোকাবেলা করার জন্য। সুতরাং নিজের মনের মধ্যে দৃঢ় মনোবল শক্ত রাখবেন, মনোবল দৃঢ় রাখবেন। কোন অবস্থাতে কোনো মাধ্যমে নিজের মধ্যে কোনো ভীতস্ত বোধ করবেন না। যে বাধা দিতে আসবে ও আপনাকে ভয় পাচ্ছে, ওর মনের মধ্যে ভয় আছে, কারণ ও জানে অপরাধী,
ও আর ক্রাইমকে ঢেকে রাখার জন্য ও যে ধর্ষণ করেছে, ও যে লুটপাট করেছে, ও যে দেশটাকে জাহান্নামে পরিণত করেছে, ও সেই অপরাধের জন্য শাস্তি থেকে বাঁচার জন্য আপনাকে ও প্রতিরোধ করার চেষ্টা করবে, কিন্তু আপনি তার মোকাবেলা করবেন। একজন ভাই বিপদে পড়লে পেছন থেকে অন্যগুলো সরে যাবেন না, অবশ্যই মিছিলের সামনে পিছনে প্রোটেকশন অব্যাহত রাখবেন এবং ওদের প্রতিরোধ করার জন্য সামরিক যে অস্ত্রগুলো প্রয়োজন রয়েছে, যা কিছু দরকার সেগুলো সাথে রাখবেন। অবশ্যই এই সিক্রেট বিষয়গুলো সর্বত্র রকমের ছড়িয়ে দিতে হবে, নিজেদের মধ্যে এই বিষয়গুলো বিস্তর আলোচনা করতে হবে এবং তৎক্ষণাৎ ভাবে যা কিছু করলে আপনি শত্রুর মোকাবেলা করতে পারবেন, যা কিছু করলে আপনি শত্রু বাহিনীকে প্রতিরোধ করে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবেন, তৎক্ষণাৎ তাই আপনাকে করতে হবে। আপনি বীরের জাতি, আপনি লড়াই সংগ্রামের জাতি এবং গেরিলা, অবশ্যই গেরিলা কায়দায় ওই শত্রুদের বহিঃশত্রুদের মোকাবেলা করতে হবে এবং স্বদেশে বেড়ে ওঠা জন্ম নেওয়া ওই বিএনপি সন্ত্রাসীদেরও মোকাবেলা আপনাকে করতে হবে। তাই একটি মনে রাখবেন, আন্তর্জাতিকভাবে বিজয় আমাদের হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। তাই সংগ্রাম, অবশ্যই চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আন্দোলন সংগ্রাম অপরিহার্য, এটি আমাদের করতেই হবে। সেজন্য নিজেদের মধ্যে প্রস্তুতি এবং সর্বত্র রকমের সাধারণ জনগণকে কিভাবে কনভিন্স করে, সাধারণ মানুষকে কিভাবে সাথে নিয়ে একটি বিজয়ের 13 তারিখে যেটি হতে যাচ্ছে সেটা একটা ট্রায়াল মাত্র, এরপরে পাবেন, আস্তে আস্তে পাবেন। আগে 13 তারিখের ট্রায়ালটা শতভাগ ভাবে ওদেরকে বুঝিয়ে দিন, তাহলে আগামীতে ইনশাআল্লাহ ভালো কিছু প্রত্যাশিত হতে যাচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটু শান্ত হয়ে দুটো কথা শোনেন, আমি বেশি কোনো কথা বলবো না। আজকে এই বিক্ষুব্ধ জনতার সামনে ধারাবাহিকভাবে সুস্থ কথা বলার সময় নাই। আমি আপনাদের সামনে আজকে দুটি কথা বলবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের আবহাওয়া জনসাধারণ ঐক্যবদ্ধ হয়েছিল এবং তারই নেতৃত্বে, তারই নির্দেশনায় এদেশের মানুষ পাক বাহিনী, বর্বর বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমরা শুনতে পাচ্ছি দেশটা নাকি কারা 3 দিনে স্বাধীন করে ফেলেছে। এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে অপমানজনক কথা আমাদের জীবনে আর। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।